হাসান হোসেনকে আমার নবী শুনতেন, জোরে বলুন কি করতেন? শুনতেন। তখন সাহাবীরা আমার নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাতিকে চুমতেছেন ঠিক আছে, বুঝা যায়, আমাদেরও বাড়িতে লাতি আছে, আমাদের বাড়িতে নাতনি আছে, আমাদের বাড়িতে পোতা আছে, আমাদের বাড়িতে পতি আছে, আমরা লাতিকে আমরা পোতাকে আমরা চুম্বন দিই, গালে চুমা দিই ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠোঁটে চুমা দিই গো নবী, আমরা কপালে চুমা দিই। চুমা তো বুঝতে পারলাম, আপনি হাসান হোসেনকে চুমতেছেন ঠিক, কিন্তু শুনতেছেন কেন? জোরে বলুন, কেন শুনতেছেন? শুনার ব্যাপারটা কি? আপনি শুনতে শুরু করছেন কেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো রে, আমার হাসান হোসেনকে চুমলাম, তোমরা কিছু জিজ্ঞেস করো না, শুনতেছি জিজ্ঞেস করতেছো। সাহাবীরা হাসান হোসেনকে চুমে আর শুনে কেন শোনো? এই জন্যই, তোমরা কি জানো না, আমার দুলালি বেটি, আমার কলিজার টুকরা সৈয়দা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বেটি ফাতেমা জান্নাতি নারীদের সরদারিনী, আমার বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল, আর ওই ফুলের কলি হচ্ছে হাসান ও হুসাইন। আমি হাসান হুসাইনকে গালে যখন চুমা দিই, নাতির মজা পাই, কপালে চুমা দিই, নাতির মজা পাই, ঠোঁটে চুমা দিই, নাতির মজা পাই, গালে চুমা দিই, নাতির মজা পাই। সাহাবীরা, আমি হাসান হুসাইনকে যখন চুমি নাতির মজা পাই, আর যখন তাদেরকে শুনতে লাগি জান্নাতি সুগন্ধ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাসান হোসেনকে যখন চুমি জামিয়া নাতির মজা পাই, যখন শুনতে লাগি জান্নাতি সুঘ্রাণ পাই। ওই জন্যই তো বলছে, না না কে প্যার লাডকা ऐसा सिला दिया, गर्दन कटा के दीन का रुतबा बढ़ा दिया, नाना के प्यार लाडका ऐसा सिला दिया, गर्दन कटा के दीन का रुतबा बढ़ा दिया। এই মুসলমান, এই হুসেন যার মোহাব্বতের শিলা কি দিল তার এই নবীর উম্মতরা, নামধারী উম্মত। শুনেন, এই হাসান হোসেন কেমন ছিলেন? এরা দুই ভাইয়ের কেমন জহিনওয়ালা বাচ্চা ছিল, এত চালাক চতুর ছিল জি, যে ইমামে হাসান হোসেন আমার নবীর নাতি। এই হাসান বলতেছে, ভাই, ও ভাই হোসেন, জি ভাই। বলছে, শুনো তো, দুই ভাই আছে, হযরতে আলী ওযু করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছেন? ওযু করতেছেন। কিন্তু একটা আজকালের ছেলেরা, এই শিক্ষণীয় আলোচনা, আজকে 3 রাতের পরে আমাকে যে ডাকছেন, এই জীবনের উপর আমার দ্বারা কিন্তু হঠাৎ করে এই 2-4 ঘন্টায় জীবনী হবে না। আমি জীবনের দিকে যাচ্ছি না। কেন জীবনের দিকে যাচ্ছি না? তারও কারণ আছে। কারণ আমি 10 রাতের যদি জীবনী বলি বন্ধু ও নানা জান, 10 রাতের যদি জীবনী বলি, রাত্রে 4 ঘন্টা বলতে গেলে দিনের বেলায় 4 ঘন্টা আমাকে পড়তে হয়। জোরে বলুন। পাবলিকের কাছে কখনো মিথ্যা কথা প্লেস করা যাবে না। বলতে বলতে হঠাৎ করে বলা উচিত নয়। আপনি 10 রাতের জীবনী বলুন, কিন্তু 10 রাত রাত্রে 4 ঘন্টা বলবেন। দিনের বেলায় আপনাকে সকালে 2 ঘন্টা হোক, সন্ধ্যায় 2 ঘন্টা হোক, 4 ঘন্টা পড়তে হবে। ঠিক কি না? এটাই যথেষ্ট, এটাই সঠিক। কিন্তু বন্ধু শুনুন, আজকে আমি জীবনের দিকে যাচ্ছি না, জীবনের দিকে গেলে শুরু হাল থেকে আমার যেতে হবে। শুনেন, ইমামে হোসেনের কিছু অলৌকিক ঘটনা, যেটা আপনারা মনে হয় পরবর্তীকালে শুনেছেন কি শুনেননি, আগামী শুনবেন কি শুনবেন না আল্লাহ জানে। আয় খালা ও বন্ধুরা, আমি আপনাদের কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, একটু মনোযোগ ধরে শুনুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু হাত উঁচু করে বলুন। এই ইমামে হাসান হোসেনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে আলী নবীর জামাই। আজকে আমাদের যে যুবকরা বলতেছে না, বাবা আব্বা এটা তোমার ভুল, এ আব্বা এটা তোমার দ্বারা ভুল,
এই যে বাচ্চা হয়ে বাপকে বারবার ভুল বলতেছে, কিন্তু একটি কিতাবে আছে, শুনেন এই যুবক, রে চলো বসে যা, কথা বলতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, কিন্তু ওযুর তরিকার খেলাফ। কিসের খেলাফ? এখন ওযুর একটা সিস্টেম আছে না, যে আপনি সকাল যখন ওযু করবেন আগে আপনারা কি করেন? হাত ধোয়েন তো, হাত এই সমুচ পর্যন্ত ধোয়েন, হাতের পরে কি করলেন? কুল্লি করেন, তারপরে নাকে পানি দেন নাকি? এখন যদি আপনি কুল্লির আগে নাকে পানি দেন, ওযু হবে কি হবে না? ওযু হয়ে যাবে, কিন্তু এটা কি হবে? নিয়মের খেলাফ। ওযুর নিয়ম যেটা আছে এরপরে এটা ধরতে হবে, এটার পরে এই তরিকার খেলাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওযু করতেছেন, তবে একটার পরে যেটা হয় সেটা ছেড়ে অন্যটা হচ্ছে, ওযু হচ্ছে কিন্তু তরিকা খেলাফ। হযরত হাসান বলতেছে, ভাই হোসেন, ও ভাই। জি ভাই। আব্বাকে দেখছো? আব্বা যে ওযু করতেছে, আমার নানা মুস্তাফা এইরকম তো শিখায়নি। জোরে বলুন। ও ভাই, আমার আব্বা হযরতে আলী যেমন ওযু করতেছে, এই ওযু তো তরিকার খেলাফ হইতেছে। ও ভাই, আব্বাকে কেমন করে বলা যাবে রে? ও আব্বা, আপনার ওযু যেমন করতেছে নানা মুস্তাফা এমন শিখায়নি। কি করে বলবো? হযরতে ইমামে হাসান বলে, ওরে ভাই হোসেন, আব্বাকে তো বলা যাবে না। আব্বা গো, আপনার ওযু আমার নানার ওযুর মতো হয় না, তরিকার খেলাফ হইতেছে। ছেলে হয়ে বাবার মুখে বলা যাওয়া যাবে না, আব্বার মুখে বেটা হয়ে ভুল বলা যাবে না, বলতে পারবো না। আব্বাকে ডাইরেক্ট বলতে গেলে আব্বার আদবের খেলাফ হবে, আব্বার বেআদবি হয়ে যাবে। ইমামে হোসেন বলতেছে, ওরে ভাই হোসেন, কি করব? আব্বাকে তো বলা যাইতেছে না। ইমামে হোসেন বলতেছে, হাসান গো, আপনি ছোট ছেলে হয়ে আব্বাকে যদি না বলতে পারেন, বড় ভাই হয়ে আমাকে ছোট ভাইকে তো বলতে পারে। ওই ওই ভাই, আপনি আব্বাকে যদি নাই বলতে পারেন, ছোট ভাই আমি হোসেন আমাকে তো বলতে পারবেন। যে তোমাকে কি বলবো আবার? বলছে আমি আব্বার বাম পাশে গিয়ে আমি ওইভাবে উঁচু করব যেভাবে সঠিক হয়, আর তুমি আমাকে ধমক দিবা, হোসেন কেমন উঁচু করতেছে, আব্বাকে দেখো না, আব্বা কত সুন্দর উঁচু করতেছে। তখন তুমি আমাকে বলবা, এই হোসেন কেমন উঁচু করো? তখন আমি বলবো, ও ভাই, বড় ভাই, আমি আব্বার নকল করি না রে, আমি নানা মুস্তাফার নকল করতেছি। দেখেন শিক্ষা, দেখেন হযরত ইমামে হোসেন আব্বার বাম পাশে গিয়ে উযু করতে লেগেছেন। উযু করতে করতে হযরত ইমামে হোসেন হাসান বলতেছে, কখন বলবো? তখন ইমামে হাসান বলছে, ও হোসেন, কেমন উযু করো? আব্বাকে দেখো না, আব্বা কত সুন্দর উযু করতেছে। এই আব্বা দেখো, তোমার উযু তো অন্যরকম হয়, আব্বার নিয়মের খেলাফ। তখন হযরতে ইমামে হোসেন বলতেছে, বড় ভাই হাসান, ওগো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই রে, আমি আব্বার নকল করি না। আব্বা যখন ওযু করতেছে আব্বার মতো ওযু করি না, আমি সেই রকম ওযু করতেছি যেইভাবে আমার নানা মুস্তাফা আমাকে শিখিয়েছে। সেই ইমামে হোসেন, যে হোসেনের ব্যাপারে বলছেন, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। জোরে বল। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলেন নানাজের উম্মতের কারণ। ওরে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোঁকা দিয়া। 150 খানা চিঠি দিয়া ওরে কুফায় ডাকে ধোঁকা দিয়া। আবার তারাই শহীদ করে, আবার তারাই শহীদ করে
চরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হুসেন